আজকে আমরা ভেক্টরের যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু প্রতি বছরই তোমার বোর্ড পরীক্ষাগুলোর মধ্যে এমসিকিউ কোশ্চেনে চলে আসে এন্ড देयर इज अ गुड পসিবিলিটি যে এবার তোমাদের এই টাইপের কোশ্চেনগুলো শর্ট কোশ্চেনে চলে আসবে। তো চলো আমরা কনসেপ্টটা আগে শিখি এন্ড একটা মজা জিনিস দেখো, কনসেপ্টটা নিয়েও কিন্তু একটা এমসিকিউ বোর্ডগুলোতে অলরেডি চলে আসছে। সো কনসেপ্টটা চলো দ্রুত শিখে ফেলি। সো কনসেপ্টটা হচ্ছে একটা লাইন সেগমেন্ট যদি থাকে, লেটস সে এটার নাম হচ্ছে এবি, যার পজিশন ভেক্টর গুলো হচ্ছে স্মল এ এন্ড স্মল বি ভেক্টর বা অবস্থান ভেক্টর যদি আমরা বলি, তাহলে এ বি এর মাঝে যদি সি আরেকটা বিন্দু বা পয়েন্ট থাকে তাহলে তার পজিশন ভেক্টর কত হবে। এখন একটা ডেটা কোশ্চেনে দিয়ে দিবে যে এই সি বিন্দুটা এই এ বি রেখাংশ বা লাইন সেগমেন্টটাকে একটা রেশিওতে অন্তর্বিভক্ত বা ইন্টারনালি ডিভাইড করছে। রেশিওটা কি বলবে, তোমাকে কিছু একটা দিয়ে দিবে। ধরো আমি এটা এম ইস টু এন দেওয়া আছে কোশ্চেনে, এটা মিন করতেছে এ বি কে সি বিন্দুটা এম অনুপাত এন বা এম ইস টু এন রেশিওতে অন্তর্বিভক্ত করছে। তাহলে এই সি বিন্দুর আমাদের অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর কিভাবে বের করতে হয় জানো? ভেরি সিম্পল, একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে যেই রেশিওতে সে অন্তর্বিভক্ত করছে বা ইন্টারনালি ডিভাইড করছে ওইটাকে ভাই তুমি উপর নিচে যোগ দিবা। দেখো উপরে যখন আমি যোগ দিচ্ছি একটু গ্যাপ রাখতেছি না, এই গ্যাপের মধ্যে কি লিখবো জানো? দেখো এই এমটা কার কাছে আছে? এ এর কাছে আছে না, দূরে আছে কার? বি এর। সো এম যার থেকে দূরে আছে তুমি সেখানে তার অবস্থান ভেক্টরটা লিখবা। এন কার দূরে আছে? দূরে আছে সে ভাই এ এর কাছে আছে বি এর, তাহলে এখানে লিখবা হচ্ছে এ। বাস, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, সো খুবই সিম্পল। চলো আমরা একটা এমসিকিউ সলভ করে তোমাকে দেখাই যে কিভাবে এটা তুমি দ্রুত সলভ করবে। যেমন এখানে বলছে যে সি বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত বা ইন্টারনালি ডিভাইড করছে, তাহলে সি এর ভ্যালুটা কত? তাহলে সি সমান কি হবে? আমরা রেশিওটা আগে উপর নিচে লিখবো। নিচে লিখবো 2 + 3, উপরে লিখবো 2, একটু গ্যাপ দিয়ে 3 লিখবো। এরপর দেখো এটা কি এ বি কে করছে তাই না? তাহলে এ কার কাছে হবে? এ অবশ্যই 3 এর কাছে, 3 এর থেকে দূরে আছে। সো এখানে আমরা কি বসাবো? 3 এর জায়গায় বসাবো এ, এবং 2 কি আগে আছে, রাইট? সো আমি যদি এ কে বুঝাই, এখানে যদি এ বি হয়, এখানে যদি সি বিন্দু হয়, তাহলে এটা হচ্ছে 2:3। তাহলে 2 যাবে বি এর কাছে, 3 যাবে এ এর কাছে, তাই না? তাহলে এখানে হবে বি। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আমি তোমাকে আরেকটা এমসিকিউ দেখাই, এখানেও সেম জিনিস, এ বি রেখাংশকে। তাহলে আমরা আবার একটু এ বি আঁকবো। এখানে ধরো সি বিন্দুটা দিব, দেন আমাদের রেশিওটা হচ্ছে 2:1, তার মানে এখানে 2, এখানে বসতেছে 1, তাহলে এটার সি এর পজিশন ভেক্টরটা কি হবে? 2 + 1। অবস্থান ভেক্টরটা হবে 2 + 1, এখানেও দিবা 2 + 1। 2 কার দূরে আছে? বি এর, তাহলে এখানে লিখবা বি, আর 1 কার থেকে দূরে এ, এখানে লিখবা এ। বাস, ডানটা হিসাব করো, এটা হবে কি 3/2b + a, তার মানে এই যেটা হচ্ছে आंसर। সো এই এমসিকিউটা চট্টগ্রাম 25 সালে আসছে, সেটা সেম টেকনিকে সলভ করে জানায় দাও এন্ড আমাকে জানাতে হবে ডিড ইউ লার্ন ইট ইন 10 সেকেন্ড।